Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 6টা। আহানকে স্কুলে পাঠাবো, তাই একটু তাড়াহুড়ো করছি। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। বলতে ঠিক নয়, আমাদের গতকাল সারা রাত প্রায় জাগাই গেছে, কারণ মোহরের প্রচণ্ড জ্বর বেড়ে গেছিল। কিছুতেই কমছিল না, প্যারাসিটামল দেওয়ার পরেও শেষ রাত্রেবেলা জলপটি দিতে হয়েছে। তারপরে গিয়ে মেয়েটা একটু ঘুমোতে পেরেছে। আমি জানতামই যে যেরকম যাচ্ছে তাতে সকালবেলা উঠে আহানের টিফিন বানানো কতটা পসিবল হবে কি না, সেই জন্য কালকে রেডিমেড সব আনিয়ে রেখেছিলাম। এই ওয়েফার আর কেক। এই স্টার কেকটা খেতে আহান খুব ভালোবাসে। এখন রিসেন্টলি দেখলাম উঠেছে স্টার, ডোনাট, বিভিন্ন শেপের। বাচ্চারা বেশ ভালোই বাসে, খেতেও বেশ ভালো। আমি রাতের বেলায় সাধারণত আহানের স্কুল ড্রেস সেট করে রাখি। কাল আর সম্ভব হয়নি। রাতের বেলা ছেলে খেলেছে দেখুন, গোছানোরও সময় পায়নি। যাই হোক, সব ডিঙিয়ে স্কুল ড্রেস এনে বাবু রেডি হয়ে এখন ঠাকুর প্রণাম করে বেরোবে। আহানকে রাত্রেবেলা তাড়াতাড়ি টাইমলি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য ওর সকালে উঠতে কোনো প্রবলেম হয়নি। ঘুমটা ঠিকঠাক হলে বাচ্চারা ভোরবেলা ঠিকই উঠে যায়। যেদিন শুতে একটু লেট হয় সেদিন সকালবেলা উঠতেই বেচারার কষ্ট হয়, বলে মা আর একটু ঘুমোবো। ভাইয়া স্কুলে যাওয়ার সময় বুনুও ঘুম থেকে উঠে পড়ে। তারপরে মা আবার ওকে একটু ঘুম পাড়িয়েছে। আমি শুধু এই পোস্টার জন্য ভিডিওটা তুলেছি। কি হলো স্কুল ছুটি? স্কুল থেকে এসেই ওনার বুনুকে আদর করা চাই। ব্যাস, ফ্রেশ হয়ে এখন সমস্ত গাড়ি বাইরে বের করে খেলা শুরু হয়ে গেছে। আমাদের পাশের ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ হচ্ছে, তো মিস্ত্রিরা যাতায়াত করতেই থাকে। এবার ওনার তো আবার আলাপি মাস্টার, যাকে দেখে তার সাথে ওনার গল্প জুড়ে যায়। এখন আঙ্কেলদের সাথে গল্প জুড়েছে ওনার গাড়ি দেখাতে। বাইরে আকাশ ঘন করে কালো মেঘ, আর সাথে ঠান্ডা হাওয়া। কি যে মনোরম পরিবেশ! এই পরিবেশটা স্কুলে যাওয়ার সময় যখন হতো কি ভালো লাগতো। মনে হতো ইস, বৃষ্টিটা একটু আগে শুরু হয়ে যায়, তাহলে আজ স্কুলে যেতে হবে না। আর যদি স্কুল থেকে ফেরার সময় এরকম ওয়েদার হতো, মনে হতো বৃষ্টিটা হলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসবো। এসেওছি বৃষ্টিতে ভিজে, সাইকেলে করে, পাই পাই করে। কি যে সুন্দর দিনগুলো ছিল। আপনারাও কি সাইকেলে করে স্কুলে থেকে বাড়ি এসেছেন বৃষ্টিতে ভিজে কখনো? সাইকেল নিয়ে তো আমরা অনেক বান্ধবীরাই স্কুলে যেতাম, কিন্তু বৃষ্টিতে ভিজে বাড়ি আসার পার্টনার ছিল আমার দুজন, দীপা আর মৌসুমী। তার মধ্যে মৌসুমী একটু মস্তান টাইপ ছিল, যার জন্য ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড। বাট দীপাও আমাদের পাল্লায় পড়ে বেশ ভালোই বৃষ্টিতে ভিজতো। কেটসটাকে কেরিয়ারে বেঁধে ব্যাগের সমস্ত বই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে, রাস্তা ফাঁকা, সব লোক বৃষ্টির চোটে যে কোনো দোকানের শেডে গিয়ে আশ্রয় নিয়েছে। আর ওই ফাঁকা রাস্তায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমরা তিন বান্ধবী মনের সুখে সাইকেল চালিয়ে বাড়ি ফিরতাম। এই যে আহানবাবু এতক্ষণ ধরে অনেকজনকেই ডাকাডাকি করলো, এই আঙ্কেল সেই আঙ্কেল। কাউকে না পেয়ে এখন আমাকে পাকড়াও করেছে। বলছে মাম্মা, আমি স্কুল বানিয়েছি, তুমি এর ভেতরে ঢুকে যাও। স্কুটিটা হচ্ছে গেট, গেট খুলে ভেতরে ঢুকতে হবে। ওর সাথে খেলবো, কিন্তু ওর মতো করে খেলতে হবে। যদি একটু নিজের মতো খেলেছি, ব্যাস অমনি ছেলের চোখে জল। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। হলো স্কুটিটা কি গেট? আচ্ছা আচ্ছা, এই আমাকে লক করে দিল, আমি এবার বেরোবো কি করে?
আমার টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে তুমি টিভি দেখো। টিভি দেখাও হয়ে গেছে। এবারে তুমি একটা এবারে তুমি ভাইয়া বসে বসে গেম খেলছে, বোনও কি কম যায় দেখুন, কেমন হুমড়ি খেয়ে দেখছে, আবার নিজে টাচ করবে। ওদিকে ভাইয়াও তো কম না। না না, তোমাকে ধরতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। বেশ চলছে দুজনের রগড়, আবার মাঝে মাঝে বোনকে দিচ্ছেও, বুনু এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়। খেলবে কোনটা? আমি চাচ্ছি কোনো ঠিক করে বসো, ফোনের দিকে তাকিয়ে না। যা। যেমন ভাইয়া তেমন তার বুনু, দুজনেরই ওই একটা জিনিসের উপরেই নজর। আজই টিভি নিয়ে শুরু হয়ে গেছিল। বুনু বুলবুল পাখি শুনে খাচ্ছে, আর ভাইয়া বলছে না আমি অন্য জিনিস দেখব। তারপরে বসে দুজনকে বুঝিয়ে, মানে ওই একজনকে বুঝিয়ে, একবার বুনু দেখলো, একবার ভাইয়া দেখলো। আমি শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আর বুকটা আমার ধুক ধুক করছে। আপনারা কি লক্ষ্য করলেন একটা জিনিস? আমার ফোনে একটা নোটিফিকেশন এসেছিল মেসেজের, সেটাকে কিন্তু টুক করে উড়িয়ে দিল। দেখুন, বলতে বলতেই ফোন এসেছে, ফোনটা কিন্তু কেটে দিচ্ছে। এখন এই হয়, আমাকে পরে অনেকেই বলে যে তোমাকে ফোন করেছিলাম বা তোকে ফোন করেছিলাম, বিজি পেলাম বা ফোনটা রিসিভ করলি না। ব্যাপারটা হলো ফোনটা তখন আমার হাতে হয়তো থাকে না, বা অন্য কোথাও থাকলেও আহানবাবু এসে যদি ওই ফোনটা দেখে ফোন এসেছে, টুক করে ফোনটা কেটে দেয়, আর না হলে রিসিভ করলে নিজেই রিসিভ করে কথা বলে ফোন কেটে দেয়। তাকে অনেক বোঝানো হয়েছে এবং বোঝানো হচ্ছেও, কখনো কখনো তার ফল পাই, আবার কখনো কখনো পাই না। বাইরে খেলাতেও অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এবার বাইক বাদে বাকি সবগুলোই ঘরে আনা হয়ে গেছিল। তারপরে বললাম বাইকটা নিয়ে এসো। উনি বাবু ওস্তাদিটা দেখুন, সাইকেল নিয়ে গেছে বাইক নিয়ে আসতে। উনি নাকি সাইকেল চালাবে আর এক হাতে বাইকের হ্যান্ডেল ধরে নিয়ে আসবে। তাই হয় কখনো? তারপরে যাই হোক, যেভাবে ওনার সুবিধে হলো নিয়ে এলেন। এদিকে কেরামতির তো শেষ নেই, এখন আবার নাকি উল্টো করে বসে সাইকেল চালাবে। যদিও ছোটবেলায় আমিও কিন্তু ট্রাই করেছিলাম এক দুবার, হয়নি। একদম। কি করবে তুমি? বক্সটা কাটবো। বক্সটা কাটবে? কাটো। আমার সঙ্গে কাটবে একটু? হ্যাঁ, তুমি স্টার্ট করো, আমি কাটছি। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে। আমাদের বাড়িতে যেমন বেল বাজলে আহান ছাড়া অন্য কেউ গেট খুললে চলবে না, সেরকমই কোনো পার্সেল এলে আহান ছাড়া অন্য কেউ খুললে চলবে না। তাই সমস্ত পার্সেল খোলার দায়িত্ব ওনার। ওকে বললাম চলো কাঁচি নিয়ে এসো, দৌড়ে গিয়ে কাঁচি নিয়ে চলে এলো। উৎসাহ দেখে কে। তারপরে এই যে বসেছে কাঁচি নিয়ে উনি পার্সেল খুলতে। বেসিক্যালি কাজ চাই, মানে বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য যত কাজ দেওয়া যায় কম পড়ে যায়। মাঝে মাঝে সত্যি মনে হয় ডালে চালে মিশিয়ে বসিয়ে দিই, যদি ধৈর্য ধরে বাঁচতে পারে অনেকটা টাইম কাটিয়ে দিতে পারবে। যাই হোক, কাঁচিটাকে চাকু বানিয়ে তো চেষ্টা চলে যাচ্ছে সমানে, হচ্ছে তো না, কিন্তু হ্যাঁ চেষ্টা কিন্তু ছেড়ে দেয় না। যতক্ষণ না পারবে নিজে, ততক্ষণ কারো কাছে হেল্প চাইবে না। তুমি তো খুলবে না? দাও। কাঁচিটা দাও। ওটা ওটা তুলে লাভ নেই, ওটা তুলে লাভ নেই, কাঁচিটা দে। আরে এগুলো তুলে লাভ নেই পাগলা। না পাগলা। এই কাঁচিটা দে, কাঁচিটা। দেখছো দেখছো, খালি কাজ বাড়ানো। ওটা তুলে কোথায় ফেলবে? ডাস্টবিনের ওই বন্ধ আছে। ভেরি গুড।
বাবা আলোটা ছাড়। হ্যালো হ্যাঁ নে টান, হয়ে গেছে, টান দে। ওকে টান দিচ্ছি। হুম বাবা স্পাইডারম্যানের তো অনেক শক্তি, অনেক স্ট্রং। এটা কি এটা বলো তো, এটা দিয়ে কি করে বলতো? দাদি ম্যাঙ্গো খাচ্ছে। ম্যাঙ্গো গুড জব। এটা দিয়ে কি করে বলো, কি করে এটা দিয়ে? এটা দিয়ে ম্যাঙ্গো খাচ্ছে। ম্যাঙ্গো ঘষে না, এটা দিয়ে অরেঞ্জ জুস, মৌসম্বি জুস এগুলো বের করে। কাল সারা রাত ঘুম হয়নি বলে এই বিকেলের দিকে একটু বসেছি আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি অঘরে যে ঘুমিয়েছি কিচ্ছু টের পাইনি। মোহর কাঁদছিল নাকি, কখন আমার পাশে মা যে দিয়ে গেছে ওকে আমি তাও টের পাইনি। কিন্তু হ্যাঁ, এটা বুঝেছি যে ও আমার পাশে আছে, নড়াচড়া করছে, আওয়াজ দিচ্ছে। তারপরে চোখটা খুলে দেখি আমার দিকে এভাবে তাকিয়ে আছে। ব্যাস, সব ক্লান্তি উধাও। এখন জ্বরটা একটু কম আছে, যার জন্য শুয়ে শুয়ে হাত পা নেড়ে খেলছে। কিন্তু মেয়েটার শরীরটা সত্যিই ভালো নেই, না হলে এইভাবে শুয়ে ও অনেক জোরে জোরে হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলে। জ্বরটা কিছুতেই সারছিল না দেখে কাল রাত থেকেই অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দিয়েছি। ভেবেছিলাম দেব না, কিন্তু না দিয়ে আর পারা গেল না। দেখা যাক, মেয়েটার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেই হলো। মোহন, মোহন, মাম্মা, কে এটা? কে রে? কি হয়েছে আমার? কিছু একটা করছো মনে হচ্ছে। তো যাই হোক, এখন সন্ধেবেলা, এখন বুনুর টান চলছে বলে ভাইয়া বসে বসে নিজের টানের অপেক্ষা করছে। এখন বুলবুল পাখি শেষ হলে তারপরে ভাইয়া বসে কোনো একটা ভিডিও দেখবে পছন্দের। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।